তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বেড়ে দেশের ৫টি জেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভারতের গজলডোবা ব্যারেজ থেকে আসা উজানের ঢল ও টানা ভারী বর্ষণে এই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লালমনিরহাটের ডালিয়া তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শত শত ঘরবাড়ি ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে এবং নদী ভাঙনের বেশ কিছু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন তিস্তা পাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করছে। খুব রিস্ক পড়ে গেছে যে মানে বাট্টা মনে হয় আর ঠেকে না। হ্যাঁ, যে ভাঙন মানে পানি তো এখন ঘাটতি হইলে হয়তো বাট্টা মনে হয়। তো আমার যে ধান বিজনেস করছি এ তো এভাবেই তো বাদাম, হ্যাঁ, এগুলো সবগুলো তো আমার মানে পানিতে এখন তলে ও জায়গায় আছে। নতুন একটা রাস্তা তৈরি হয়েছে এখানে, এই রাস্তা তো তার টেকে না। আর এদিকে মনে রাখান যে এই বাদাম ক্ষেত এগুলো আবাদ করেছি, আবার পেছন ফেলাছি আমন ধান আবাদ করার জন্য, এগুলো সব ডুবে গিয়েছে। এখন এগুলো তো আর তা টেকে না, পানি তো বাদ দিয়েছে। নদী খনন হইলে তো আমরা সবাই বাঁচে যাবো তখন, আর এই ক্ষয়ক্ষতি আর হবে না। তো নদীটা খনন যত তাড়াতাড়ি হয় অত ভালো হইবে। বন্যা তো আজ দুদিন থেকে পানিবন্দী হয়ে আছে মানুষ।